জয় হিন্দ, ভারত মাতাকে জয়, হর হর মহাদেব। তো কাল আমি এই মন্দিরে ছিলাম, আর এখানে দেখতে পাচ্ছি আমার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আর এখন 7টা বাজে, আর এখন এখান থেকে আমি বেরিয়ে যাব ইন্দোর হয়ে আমি উজ্জয়ন যাব, মহাকালেশ্বর। তো চলো আজকে যাত্রা শুরু করা যাক। সঙ্গে থেকো, পাশে থেকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর যাত্রাপথ সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিও স্কিপ না করে। চলো আজকে ইন্দোরের উদ্দেশ্যে এবং তারপর ইন্দোর থেকে মহাকাল উজ্জয়ন যাওয়া যাক। তো গাইস, হনুমান মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আরতি হচ্ছিল, তার জন্য একটু লেট হয়ে গেল। আর চলো সামনে রাস্তা, আগিয়ে যাওয়া যাক। দেখতে পাচ্ছ মন্দির থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি, আর এখন আমার একা পথ চলা। আর আমার একা পথ চলা, আর চলো আগিয়ে যাওয়া যাক। হর হর মহাদেব। চলো উজ্জয়ন। তো অল্প একটু আসার পর দেখতে পাবে রাস্তায় আজকে উঁচু নিচু রাস্তা, আর রাস্তায় পুরো আমাকে ঠেলে তুলতে হচ্ছে আজকে। মন্দির থেকে বেরোনোর পর জঙ্গল আর জঙ্গল, আর যদি আমি 10 কিলোমিটার আসি, 5 কিলোমিটার আমাকে হাঁটতে হয়েছে। রাস্তা যদি এমন থাকে তাহলে কি করে আগিয়ে যাব ভাবছি। আর পুরো জঙ্গল আর জঙ্গল যতদূর আসলাম। আজকে মন্দির থেকে যখন আমি বেরিয়ে যাত্রা শুরু করলাম, তখন শুধু পেলাম জঙ্গল আর জঙ্গল আর উঁচু নিচু পথ। এই পথ দিয়ে আমাকে আগিয়ে যেতে হবে ইন্দোরের দিকে। এখন আমি দাউদ ছেড়ে আগিয়ে আসলাম, আর যত সামনের চাকা আমার আগিয়ে যাচ্ছে, তত আমি গুজরাট থেকে এমপির দিকে আগিয়ে যাচ্ছি। সকালে চাটা হয়েছিল গুজরাটে, আর দুপুরে খাবার হবে মধ্যপ্রদেশ। চলো যাওয়া যাক। হর হর মহাদেব। অনেকটা সময় পর একটু রেস্ট করতে পারবো, কারণ অনেকটা ঢাল পেলাম, গড়ান পেলাম। আর এখান থেকে 4-5টা দারুণ লাগছে। দেখো পুরো সবুজ গাছপালা, পাহাড়, সব কিছু দেখতে পাচ্ছি এই ওপর থেকে। তো চলো এইভাবেই বিনা প্যাডেলে অল্প কিছু আগিয়ে যাওয়া যাক। এখন আছে গুজরাট, আর সামনে চেকপোস্ট, এইটা ক্রস করে আমি পৌঁছে যাব মধ্যপ্রদেশে। চলো। তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে গুজরাট এন্ড পয়েন্ট, আর আমার সামনে আর 2-1 পা গেলেই পৌঁছে যাব মধ্যপ্রদেশ। তো পৌঁছে গেলাম মধ্যপ্রদেশে। ওয়েলকাম টু মধ্যপ্রদেশ গাইস, সবাইকে স্বাগত মধ্যপ্রদেশে। হচ্ছে এমপি বর্ডার চেক পোস্ট, এমপি বর্ডার চেক পোস্ট এটা। আর এখন এমপিতে পৌঁছে গেলাম আমি। যে রাস্তা মানে বিভৎস খতরনাক। দেখো অবস্থা, দেখো রাস্তার। এই রাস্তা ঠেলে ঠেলে তুলতে হচ্ছে। কিন্তু ভেবেছিলাম আরও কিছুটা আগিয়ে যাব, তার সম্ভব হচ্ছে না রাস্তার কারণে। তো এখন আমি আছি মধ্যপ্রদেশ, আর মধ্যপ্রদেশের এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগলো, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা বয়ে গেছে, এটা দারুণ লাগছে। চলো এর মাঝখান দিয়ে এগিয়ে যাওয়া যাক। জায়গাটা খুব সুন্দর, দারুণ, কিন্তু সমস্যা কি জানো, জল শেষ হয়ে গেছে, আর কোনো দোকান নেই। দোকানের বোতল খালি, আর কোনো দোকান নেই। চলো দেখি কোথাও জল পাই কিনা সামনে, বা কোনো গাড়ি ড্রাইভারের কাছ থেকে। অবশেষে শেষ হলো পায়ে হাঁটা পথ। দীর্ঘ সময় ধরে পায়ে হাঁটলাম, এখন আবার সাইকেল চালাচ্ছি। আর চলো, এটা বেশি উঁচু না, সাইকেল চালিয়ে তুলে দেবো, তারপর সোজা
ইন্দোরের দিকে। তো দেখতে পেলাম ইন্ডিয়ান অয়েল। তো চলো জল ভরবো এখন, আমার কাছে জল ফুরিয়ে গেছে। জল থাকলে অনেকটা পথ আরও ভালোভাবে চলা যাবে। চলো জলটা ভরে নিই আগে। একটা পথ চলে এসেছি, আর সামনে মন্দির দেখতে পাচ্ছি, 2-3টে আছে। এখন যাব ওখানে, গিয়ে দেখবো ওখানে থাকার ব্যবস্থা হয় কি না, নাহলে আবার সামনের দিকে আগিয়ে যেতে হবে। চলো আগে বাজারটায় যাই, কি কথাবার্তা বলে দেখি এখানে থাকার ব্যবস্থা হয় কি না। এটা কুটিয়া। তো এখানে একটা সুন্দর মন্দির আছে, একটা চারিদিকে গাছ আর সুন্দর জায়গা একটা, আর চারিপাশটা গাছ। আর আমার ঘরটা ওইখানে লাইট জ্বলছে, আর এটা একটা সুন্দর সকালবেলা তোমাদেরকে ভালোভাবে দেখাবো। আর এখন চলো সোজা ঘরের ওখানে যাওয়া যাক। হর হর মহাদেব গাইস। তো আমরা এখন আছি দেখতে পাচ্ছি একটা সুন্দর ঘরে। তো এখানে আজকে রাত কাটাবো। আর সাইকেল আমি এখানে রেখে দিয়েছি, আর এখানে বিছানা। আর এখানে এক দাদা ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর এখানে চলে এসেছি, এখানেই আজকে রাতটা কাটাবো। কাল সকাল এখানে বেরিয়ে যাব উজ্জয়নের উদ্দেশ্যে। তো চলো, আশা করি আজকে যাত্রাপথ প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।